আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে আমার এত ভিউ হয়, এত পোস্ট করি, তারপরে আমার ড্যাশবোর্ডে গেলে লাল চিহ্ন ওঠে কেন, মানে আমার রিচ গুলো ডাউন হয়ে যায় কেন? তো আজকে আপনাদেরকে আমি বলবো দুইটি কারণে আমাদের রিচ গুলো সর্বোচ্চ ডাউন হয়ে থাকে। আর এই দুইটি দোষ হচ্ছে আমাদের নিজেদেরই। প্রথমত হচ্ছে আমাদের ভিডিও আমরা বারবার চেক করার কারণে, অটো প্লেটা অফ না করার কারণে অটো প্লে হয়ে যায়। আর আপনারা জানেন যে নিজের ভিডিও দেখলে, যদি নিজের ভিডিও নিজে প্লে করে দেখি, তাহলে আমাদের রিচ অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। আর দ্বিতীয়ত, আমরা যখন আমাদের নোটিফিকেশনে অনেকে কমেন্ট করে আমার ভিডিওর, তো ওই ভিডিওগুলো আমরা কি করি, যখন নোটিফিকেশন থেকে রিপ্লাই দিতে চাই, তখন আমাদের ভিডিওগুলো প্লে হয়ে যায়। এই যে প্লে হওয়ার কারণে আমাদের রিচ গুলো ডাউন হয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি এই দুইটি কাজ কিভাবে আপনারা করবেন, আর কিভাবে করলে আপনাদের রিচ গুলো কখনো ডাউন হবে না, আরো বাড়বে। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিতে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের ডান পাশে কর্নারে থ্রি ডট আছে। এই থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখতে পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে চলে আসার পরে নিচের দিকে আমরা ধীরে ধীরে স্ক্রল করব। স্ক্রল করে দেখার পরে দেখবেন যে আপনারা মিডিয়া নামে একটা অপশন আছে, এই মিডিয়াতে আমরা ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পরে আপনারা দেখবেন যে এই যে অটো প্লে লেখা আছে, তার নিচে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তারপর আছে ওয়ান ওয়াইফাই অনলি, আবার কি আছে নেভার অটো প্লে। তো আপনারা অবশ্যই নেভার অটো প্লে সিলেক্ট করবেন, তাহলে আপনাদের নিজেদের ভিডিও যখন আপনারা দেখবেন বা অন্য ভিডিও দেখবেন, তখন কখনোই অটো প্লে হবে না। আর এরকম যদি আপনারা সেটিংস করে রাখেন, তাহলে আপনাদের প্রোফাইলে গিয়ে যদি আপনাদের ভিডিওর ভিউগুলো দেখতে চান, তাহলে আপনার ভিডিওটা প্লে হবে না, কিন্তু দেখা যাবে যে কি পরিমাণ আপনার ভিডিওতে ভিউ হয়েছে। তখন দেখবেন যে আপনাদের রিচ গুলো ডাউন হবে না, কারণ আপনাদের নিজেদের ভিডিও প্লে হচ্ছে না। আর এখন আমি ঘুরে ব্যাগে যাব। এই যে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এটা হচ্ছে প্রথম স্টেপ গেল। দ্বিতীয় স্টেপ কি, এই যে আমাদের যে নোটিফিকেশন বার আছে, হ্যাঁ, এখানে আমাদেরকে অনেকেই কমেন্ট করে, ঠিক আছে। যেমন এই যে আমাকে একজন কমেন্ট করছে, এটা পোস্ট পিকচার, এখানে কমেন্ট করলে এখানে সিন করা যাবে, সমস্যা নাই। কিন্তু এই যে একটু যদি আমি নিচের দিকে আসি, এই যে নীরা সর্দার কমেন্ট অন ইউর রিল, আমার রিলে কমেন্ট করছে। আমরা কিন্তু তাই করি, এই নোটিফিকেশন আসার পরে এখানে সিলেক্ট করি, এখানে ক্লিক করার পরে তাদের কমেন্টের রিপ্লাই গুলো দেই। দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আপনাদের দেখানোর সাথে দেখেন, এই দেখেন প্লে হয়ে গেছে। এই যে প্লে হয়ে গেল, আমার রিচটা ফেসবুক কমিয়ে দিবে, কারণ নিজের ভিডিও নিজে দেখছি। এইভাবে যদি আমার একটা ভিডিওতে 50 জন কমেন্ট করে, আমরা যদি 50 বারই এই নোটিফিকেশন বার থেকে আমরা কমেন্টে রিপ্লাই দিতে যাই, তাহলে দেখবেন যে আমাদের রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি করণীয় একটাই, এই যে হোম পেজে চলে আসবেন। আসার পরে আপনার প্রোফাইলে ঢুকবেন। এইভাবে প্রোফাইলে ঢোকার পরে আপনার লাস্ট যে পোস্টটা আছে, যেমন ধরেন আমার এই যে লাস্ট রিলস দেখেন, এই যে আমি অটোপ্লে অফ করে রাখছি, এই জন্য অটোপ্লে হচ্ছে না। তখন আমরা কি করব, এই কমেন্ট বক্সে ক্লিক করব। দেখেন কমেন্ট বক্সে ক্লিক করলাম, এখন আমার ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে না ভিডিওটা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকজনকে আপনি রিপ্লাই দিচ্ছেন, এত খুঁজে বের করবো কিভাবে? তো সেই ক্ষেত্রে লেখা আছে যে মোস্ট রিলেভেন্ট, ঠিক আছে, এই মোস্ট রিলেভেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লেখা আছে যে নিউজটি ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে। এই যে নতুন যারা আমার কমেন্ট করছে আমাকে চলে আসছে, এদেরকে আমি এখন কমেন্টে রিপ্লাই করব। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনাদের রিচ গুলো ডাউন হওয়া থেকে বাঁচাতে পারবেন। এবং এই নিয়মগুলো যদি আপনি বেশি না কিছুদিন মানতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের আগের তুলনায় রিচ গুলো অনেক বেড়ে গিয়েছে এবং আপনার লাল চিহ্নটা চলে গিয়ে সবুজ চিহ্ন এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অন্যজনের উপকারের স্বার্থে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এরকম যদি গুরুত্বপূর্ণ টপিকস আরো জানতে চান, তাহলে অবশ্যই আমার প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।